আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আজকে ঐতিহাসিক 16ই জুলাই, আমরা সকলেই জানি জুলাই শহীদ দিবস হিসেবে সারা দেশে এই দিনটি পালিত হচ্ছে গত বছর থেকেই। আজকের সেই দিন 2024 সালের 16ই জুলাই, যেদিন এই রংপুরের মাটিতে এই রংপুরের সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয়ী ছাত্র আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন। এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল এই 16ই জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সকলের পূর্বসূরি। মুক্তির মন্দির ও স্বপ্ন তোলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে, সেই সকল প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। ফলে আবু সাঈদের এই শাহাদাত বরণকে আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা তার জন্য দোয়া করেছি। আবু সাঈদের শাহাদাত বরণ এই দিবসে শুধু আবু সাঈদকে নয়, আবু সাঈদের পাশাপাশি শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ ফারহান ফায়াজ, শহীদ নাইমা সুলতানা, শহীদ রিয়াগোপ, শহীদ হৃদয়চন্দ্র তরুয়া সহ যে হাজারো শহীদ, 1400 শহীদ হয়েছেন এবং 30,000 যারা আহত যোদ্ধা রয়েছেন, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে। এবং আমরা স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদের এই সাহসিকতা উদ্বুদ্ধিত হয়ে যে সকল শ্রমিক, পেশাজীবী এবং আমাদের যে সকল অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল কলেজ, সকল স্তরের শ্রেণী পেশার মানুষ যারা আত্মত্যাগ করেছিল, তা আমরা তাদেরকে স্মরণ করছি। তো আজকের এই দিনে আমরা মনে করি যে শুধু স্মরণ করার মধ্য দিয়ে নয়, শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নয়, বরং আবু সাঈদেরা যে কারণে শহীদ হয়েছিল, আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল 3টি: বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে, কিন্তু বিচার সংস্কারে বাংলাদেশের জনগণ পায়নি। এখন বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনও কার্যকর হয়নি। এবং সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রিম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে 60 দিনের মধ্যে শুনানি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমরা কিন্তু কোনো আপডেট পাইনি, আজকের দিনে কোনো আপডেট আমরা পাইনি। ফলে আমরা আহ্বান থাকবে সরকার এবং চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল থেকে এই রায়ের আপিলের শুনানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আমরা রায় দেখতে চাই। রায় অনেকগুলো হয়েছে, রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ। এবং আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে, এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। দ্বিতীয়ত আসতেছে সংস্কার। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। ফলে গণভোট হয়েছিল আবু সাঈদদের যে আত্মত্যাগ, সেটাকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে, সেই সুফলটা যাতে সবাই পায়, বাংলাদেশের জনগণ পায়। তা আমরা দেখলাম গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16ই জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাঈদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে
এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাঈদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা এবং আমরা দোয়া করছি আমরা আবু সাঈদ যাতে বেহেশত নসিব হয়, আবু সাঈদের শাহাদাত যাতে মহান আল্লাহ তাআলা কবুল করেন, আবু সাঈদের শাহাদাতের উসিলায় যাতে বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের দুর্নীতি বৈষম্য সন্ত্রাস চাঁদাবাজি সেগুলো বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়। ওই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটা বললেন যে সরকার এবং বিরোধী দল জবাব চাওয়া উচিত। আমরা তো সংস্কার যদি সরকার করতে চায় ইতিবাচকভাবে সত্যিকার অর্থে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা সহযোগিতা করে এসেছি এবং করব। এই প্রশ্নে সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী দল হিসেবে দেখি না। আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু আমরা সেরকম কোনো আলামত আমরা সরকারের কোনো আচরণে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। আবু সাঈদের পরিবারের সঙ্গে যখনই আমাদের কথা হয়, ওনারা বলেন যে আবু সাঈদের মৃত্যুর পরে যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য হয়েছিল সেটা অনেকখানি। আমরা মনে করি যে জুলাইকে স্মরণের প্রশ্নে, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রশ্নে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য এখনও আছে, থাকবে। আমাদের যেটা এখন অনৈক্য এবং বা আমি বলবো ভিন্ন মতের জায়গাটা হচ্ছে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া। সেটা যদি সরকারের দায়িত্ব, এখন যেহেতু সরকার দায়িত্বে রয়েছে, সেটা যদি তারা দ্রুত করে সেই ঐক্য আরও অটুট হবে। আর সেখানে যদি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা আমরা দেখি, সেখানে যদি কোনো ধরনের গড়িমসি আমরা দেখি, তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের সেই আপোষকামিতার বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবে।